একদিনকে নবী যাবেন একটা জায়গা, এবার আব্দুল্লাহ কয় নবী আমিও আপনার সাথে যেতে চাই। আমার নবী বলেন চলো আমার সাথে চলো, তোমাকে নিয়ে যাব। ও নওগাঁর যুবকেরা, ও পর্দার আব্দুল্লাহর নিয়া নবী রওনা হয়ে গেল। ওইখানে যাওয়ার কয়েকদিন পরে নবীর কানে সংবাদ আসলো, নবী আপনার সেই প্রিয় সাহাবী আব্দুল্লাহ মারাত্মক অসুস্থ, নবী মারা গেলেন। যাইয়া দেখে আব্দুল্লাহর অবস্থা বেশি ভালো না। আমার নবী কয় ও সাহাবায়ে কেরাম, আব্দুল্লাহর মাথাটা আমার উরুর উপরে দাও। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীও কান্দে, আব্দুল্লাহও কান্দে। আমার নবী বলে সাহাবায়ে কেরাম, আমারে আব্দুল্লাহর জমিনে মান থেকেও নাই, বাবা তো আগের থেকেই নাই। ওর জীবন যে কত কষ্টের, ওর বাবা যদি আজকে থাকতো, তোর এই চরম অবস্থার সময় কাছে থাকতো। আব্দুল্লাহর মাথার উপরে নবী হাত বুলা দেয়, কয় আব্দুল্লাহ একটু সহ্য করো। কিন্তু আব্দুল্লাহ তো মরণ ব্যাধি শুরু হয়ে গেছে। আস্তে আস্তে নবীর কোলে আব্দুল্লাহ কান্না করে, আর নবীর করে চিরদিনের জন্য ঘুমায় যায়। আরে কেমন মরণ, নবীর কোলের ভিতরে আব্দুল্লাহর মরণ হয়ে গেল। আবার নবী এবার ডাক দিয়া কয় সাহাবায়ে কিরাম, তাকায়া দেখ আমার আব্দুল্লাহ আর দুনিয়াতে নাই। আমার নবী কয় সাহাবায়ে কিরাম রে, আমার আব্দুল্লাহ যদি বাবা থাকতো বাজার থেকে কাফন আনতো। আমার আব্দুল্লাহ কত কষ্ট নিয়ে আমি নবীর সোহবত পাওয়ার জন্য বাড়ির মায়া ত্যাগ করিয়া, ঘরের মায়া ত্যাগ করিয়া আমার কাছে আসছিল। আজকে আমার আব্দুল্লাহ জমিনে নাই, আব্দুল্লাহর শরীরের কাফন আমি নবী নিজে জামা চাদর দিয়া আমি আমার আব্দুল্লাহর কবরের কাফন বানাইতে চাই। আল্লাহু আকবার। নবীর দুই টুকরা কাপড় আব্দুল্লাহর গায়ে পরাইয়া দেওয়া হলো। আবার নবী কয় আব্দুল্লাহর যদি বাবা থাকতো বাজার থেকে কাফন আনতো, আমার গায়ের চাদরটা আব্দুল্লাহর গায়ে লাগায় দাও। এই দৃশ্যগুলো আবু বকর দেখতেছে, কান্না করতেছে, ওমর দেখতেছে, কান্না করতেছে। হ্যাঁ রে, আব্দুল্লাহর কত কপাল, নবীর গায়ের জামা নিয়া কবরে যাওয়ার সৌভাগ্য পাইতেছে। জানাজা নবী নিজে বাড়াইলেন। জানাজা শেষে আব্দুল্লাহর লাশটা কবরের কিনারায় নিয়ে যাওয়া হলো। আমার নবী কয় সাহাবায়ে কিরাম থামো, আজকে আব্দুল্লাহর লাশটাকে নামাইবি, আব্দুল্লাহর তো বাবা নাই। আব্দুল্লাহ মনের অনেক কষ্ট নিয়ে আমি নবীর কাছে আসছিল। ওরা আমি নবী ওর কত আদর করেছি, আবার আব্দুল্লাহরে কে কবরে নিয়ে নামাইবি? কেউ না, আমি নবী আব্দুল্লাহরে কবরে নামাইব। একটু জোরে বলেন আল্লাহু আকবার। নবী আমার কবরের মধ্যে নেমে গেলেন। ও পর্দার আড়ালের আম্মা জান, সোহবতে মানুষকে কেমন দামি বানায় দেয়। নবী যখন আব্দুল্লাহর লাশটা কোলে নিয়া, আব্দুল্লাহর লাশটা কোলে নিয়া নবী যখন কবরের মধ্যে নামলেন, উপরে বড় বড় সাহাবায়ে কেরাম দাঁড়ায় আছেন। আবু বকর দাঁড়াইয়া হাউমাউ করে কান্না করতেছে, উমর দাঁড়াইয়া হাউমাউ করে কান্না করতেছে, বড় বড় সাহাবীরা কান্না করতেছে। আর ডাক দিয়ে বলতেছে আব্দুল্লাহ, এই কবর যদি তোর না হইয়া আমি আবু বকরের হইতো কত সৌভাগ্য হইতো। হায় রে আব্দুল্লাহ, তোর কপাল। ওরে নবীর একটু সোহবত অবলম্বন করার কারণে, বাড়ি গদ্দরের মায়া ত্যাগ করার কারণে আজকে নবী তোর কবরে নেমে তোকে নিজের হাতে কবরে নামাইতেছে। জোরে কর সুবহানাল্লাহ। আমার নবী আব্দুল্লাহর কবর নিয়া নবী এবার আল্লাহর কাছে দোয়া করে, দয়ার মালিক, ও দয়ার আল্লাহ,
কত দুঃখ নিয়ে আমার কাছে আসছিল। আয় আল্লাহ, আমি আব্দুল্লাহর উপরে রাজি। ও দয়ার মালিক, তুমিও আব্দুল্লাহর উপরে রাজি হয়ে যাও। একটু জোরে বলেন আল্লাহু আকবার। এর কলিজার যুবক, আব্দুল্লাহর দাম বেড়ে গেল। আব্দুল্লাহ কত মর্যাদাবান হয়ে কবরে গেল। এই জন্য আল্লাহর বান্দারা ভালো লোকের কাছে গেলে বাবা ঠকবা না। ওরে কলিজার যুবক, ও বান্দারা রে রমজান, আর কয়দিন বেহাবানা করবি, আর কয়দিন নাপাকি হালাতে চলবেন। মনে করেন জীবনটা বড় না, না বাবা, জীবন বড় না। এমন কোন দিন নাই যুবকের লাশের খবর পাওয়া যায় না। প্রতিদিন যুবকের লাশের খবর, প্রতিদিন যুবক কবরে যাইতেছে রে বাবা। এই দুনিয়ার বাহাদুরি তুমিও করে কোনো লাভ নাই, এই দুনিয়ার বাহাদুরি আমিও করে কোনো লাভ নাই। আমরা হলাম কবরপুরের যাত্রী। এই হাত দিয়া কত মানুষের সারা জীবনের মতো কবরে রেখে দিলাম। এইখানে কত আল্লাহর বান্দারা আছো, মারে জনমের মতো কবরে রাইখা দিছ, বাবারে জনমের মতো কবরে রাইখা দিছ। এই দুনিয়ায় কত যুবক কত স্বপ্ন নিয়ে ঘুরি, কত যুবক কত কল্পনা নিয়ে ঘরে, কিন্তু না, আমার আল্লাহ কয় বান্দা, তোর সমস্ত কল্পনা ভাঙতে আমি আল্লাহর 1 সেকেন্ড সময় লাগবে না। কত যুবকের চিন্তা, বাড়ি করব, গাড়ি করব, কত কিছু করব, এটা করব, সেটা করব, কিন্তু আমরা দেখি কত যুবক কিছুই করতে পারে না। লাস্টে তাকাইয়া দেখি যুবকের পরনের কাপড়গুলো খোলা হয়, যুবকের বিদায় গোসল দেওয়া হয়, 3টা কাপড়ে বাসা ওই যুবকের জীবনের মতো কবরে নামায় দেওয়া হয়। এর কলিজার যুবকেরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আর কয়দিন বেহাপনা করবেন। এই দুনিয়ায় আপনিও থাকতে পারবেন না, আমিও থাকতে পারব না। কত মানুষের কত স্বপ্ন আমার আল্লাহ মুহূর্তে ভাঙা দেয়। কত বাবার কত আশা ছিল, ছেলেটারে কামাই কামাই সুদ বানাবো, ছেলেটাকে ভালো জায়গা বিবাহ দিব, কিন্তু আমরা জমিনে তাকাইয়া দেখি কত বাবার হাতে সন্তানের লাশ, কত বাবা কান্দি করিয়া ওই সন্তানের জন্মের মতো কবরে নামাইয়া দিল। কত যুবকের কত আশা আমার আল্লাহ ভাঙ্গা দিল। এই জন্য বাপজানেরা, এই দুনিয়া কিছুই না। এই তো গত বছরের ঝড়ে সম্ভবত ওই যে আল্লাহর এক বান্দা বিদেশ থেকে কত টাকা কামাইলো। যুবকেরা, তোমরা খবরে দেখছো, আমি কতবার এই জিনিসটা দেখছি। আল্লাহর বান্দা প্রায় 18,000 স্কয়ার ফুটের একটা বিল্ডিং করলো। বিদেশের কত টাকা এই যুবক কামাইয়া কষ্টের টাকা দিয়া বাড়ি বানাইলো। বাংলাদেশে আইসা বাড়িটা কমপ্লিট করে শুক্রবারের দিন সম্ভবত এই যুবক দুয়ার মাধ্যমে বিল্ডিং এ উঠবে। স্ত্রীর কত স্বপ্ন, সন্তানের কত স্বপ্ন, নিজের কত স্বপ্ন। আগের দিন রাত্রেবেলা ঘরে ঘুমাইছে টিনের ঘর, আগামীকাল বিল্ডিং এ উঠবে। কত সুখ, কত আনন্দ, কত জল্পনা, কিন্তু আল্লাহর কি কুদরতি ফয়সালা রে যুবক। ওই রাতের বেলায় কঠিন ঝড়, ওই রাতে
পরে ওই যুবকেরা যেখানে ঘুমাইয়াছিল ওই বরাবর আমার আল্লাহ গাছটা ফেলাইয়া দিল। ওই তিনটা আল্লাহর বান্দার উপর দিয়া গাছটা পড়ে গেল। যুবক চলে গেল, স্ত্রী চলে গেল, সন্তানটা চলে গেল। পরের দিনেই মানুষ ফেসবুকে ফটো তুলে তুলে পোস্ট করেছে। এক জায়গা বিল্ডিং এর ছবি, আর এক জায়গা তিনটা কবর। মানুষ পোস্ট করতেছে, হায় রে যুবক আজকে বিল্ডিং এ উঠবে, কিন্তু যুবক বিল্ডিং এ উঠতে পারলো না। এই তিন আল্লাহর বান্দা বান্দিরা কবরের বাড়িতে রওনা দিয়ে দিল। বিল্ডিং এর জায়গা বিল্ডিং পড়ে থাকলো। ও নওগাঁর মুসলমান, ও আম্মা জানেরা, এই তিনজন ব্যক্তি কবরের বাসিন্দা হয়ে গেল, বিল্ডিং এ উঠার ভাগ্য হলো না রে বাবা। এই তো দুনিয়ার বাহাদুরি। আমার মাওলার দরবারে ফিরো, এই দুনিয়ার কেউ তোমার আপন হবে না। এই জন্য বাবা কবরের চিন্তা করো, ও আম্মা জানেরা কবরের চিন্তা করো। এই জমিনে তুমি আমি কেউ থাকতে পারবো না। মাঝে মাঝে আল্লাহর পা ধরে, কুদরতি পা ধরে চোখের পানি ছেড়ে দাও। ও দয়ার মালিক, আসছিলাম একা যাইব একারে আল্লাহ, কিন্তু কি নিয়ে কবরে যাব? গভীর রাতে উঠিয়া মাওলার কুদরতি পা ধরে ধরে চোখের পানি ছেড়ে দাও। গুনাহ তো তুমিও করছো, আমিও করছি। আমার মাওলার মতো গফফার তো কেউ নাই, আমার মাওলার মতো গফুর কেউ নাই। আরে যুবক, এই মাহফিলটা জীবনের শেষ মাহফিল মনে করো, আর এইরকম মাহফিলে বসার সুযোগ হবে না রে যুবক। আমার মাওলার কাছে বিনিয়ে বিনিয়ে চোখের পানি ছাড়ো। ওরে তুমি আমি যেই গুনাহ করি জাহান্নামের আগুন, ওই জাহান্নামে জ্বলাইছি। ওই জাহান্নামের আগুন কি দিয়া নিভাইবারে যুবক? আর কয়দিন যৌবনের বাহাদুরি করবা? আবু সাইদ মুগ্ধ এরা কোনদিন কল্পনা করছিল না যৌবন কালে কবরে চলে যাব। ও আল্লাহর বান্দারা, ও কলিজার যুবকেরা, এরা আমার বুড়া বাপ জানেরা, তোমার চাইতে কত কম বয়সী যুবকদের লাশের খবর তুমি দেখেছো। আল্লাহ তোমাকে হায়াত দিয়েছে, ও বাপজানেরা, বিড়িটা নিয়ে সময়টা নষ্ট করো না, নিজের জবানটাকে হারাম বানায়ও না। আজকের ময়দানটা তওবার ময়দান তো মনে করো, তোমার আমার জীবনের শেষ ময়দান মনে করো রে বাবা। এরে পর্দারা রে আমার আম্মা জান, আর কয়দিন বেপরদাগিরি করবেন, আর কয়দিন নামাজ ছাড়বেন? আবার মাওলার ভয় কি আপনার অন্তরে নাই? আপনার মতো কত আম্মা জানেরা 5 বেলার নামাজ পড়ে, স্বামীর খেদমত করে, 5 বেলার নামাজ পড়ে, পর্দা করে, আপনি কেন পারবেন না? ওরে কলিজার যুবক, ও বিন্দু বাবা জানেরা, আপনার মতো কত আল্লাহর বান্দারা 5 বেলার নামাজ পড়ে, আপনি কেন পারবেন না রে বাপ জানো যুবক? আজকের ময়দানে তওবা করেন, আর গুনাহ করবেন না। আর যুবক, দাড়িতে ফুল লাগাইবা না রে যুবক, দুনিয়া বেশি দিনের জন্য না। এরে যুবক, সামনে রমজান, এই মাসে শাবান মাসে তওবা করো, 2-1 দিন পরে নিসফে শাবান, ওরে আল্লাহর কাছে কান্না করে ক্ষমা চাও। আমার মাওলা প্রতিদিন তোমার
দুনিয়ারে আমারে ডাকে বান্দা আমার মতো ক্ষমাকারী কেউ নাই। আলামিন মুস্তাগফিরিন ফাআগফির আলা আলামিন মুস্তারজিকিন ফাআরযুক আলা। ওরে কাদের খাদ্য দরকার, রিজিক দরকার, আমি আল্লাহর কাছে যাও। কাদের ক্ষমা দরকার, আমি আল্লাহর কাছে যাও। ওই মাওলারে বলিয়া থাকি ওনারে যুবক, তোমার আমার শেষ ময়দান হতে পারে, ময়দানে তওবা করো, আর অন্যায় করবা না। আর দাড়িতে ঘুল লাগাই আমার নবীজির কষ্ট দিবা না, আর নামাজ কাজা দিবা না। উলামায়ে কিরামের সাথে চলবা, মাদ্রাসার সাথে মোহাব্বত রাখবা, মাদ্রাসার উস্তাদদেরকে মোহাব্বত করবা, তলবে ইলমদেরকে মোহাব্বত করবা। খাঁটি তওবার নিয়ত যদি হয়, তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দেয়। বিল্লাহে তাকবীর। আয় আল্লাহ, তওবার নিয়তে হাত উঠাইলাম রে মালিক, আর গুনাহ করব না। এই ময়দান আমাদের জীবনের শেষ ময়দান হতে পারে। আয় আল্লাহ, তওবা কবুল করেন। আপনার খাঁটি বান্দা বান্দি না বানাইয়া আল্লাহ আপনি আমাদের কারো কবরে জাগ দিয়েন না। সবাই বলেন আমিন। আল্লাহ আমাদের তওবা করে, তওবাতুন নসুহা করে আল্লাহ আমাদের কবরে যা তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের উলামায়ে কেরামের সাথে চলে, উলামায়ে কেরামের সাথে ভালোবাসা রেখে আল্লাহ আমাদের যেন আল্লাহ তাআলা এই দুনিয়াতে যেমন আলেম উলামার সাথে চলার তৌফিক দেয়, আল্লাহ যেন হাসরের ময়দানেও আলেম উলামার সাথে আমাদের হাসর নাসর করেন। একটু জোরে বলেন আমিন। দোয়ার আগে আপনাদের কাছে আমার একটা অনুরোধ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيدنا والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان আদর করিয়া মানুষ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, বান্দা যখন জাহান্নামে জ্বলিবে
মাথায় নিয়ে তোমার দরজায় হাত তুলেছে। আল্লাহ তুমি যদি আমাদেরকে মাফ না করো, আয় আল্লাহ আমাদের যাওয়ার মতো কোনো জায়গা নাই। আয় আল্লাহ তোমার রহমত থেকে আমাদেরকে তাড়াইয়া দিও না। তাকায়া দেখো আমরা তোমার তিন নবীর উম্মত, গুনাহ তো করিয়াই ফেলেছি মালিক। ও আল্লাহ আপনি না রহমান, আপনি না রহিম, আপনার মতো দয়ার আল্লাহর কেউ নাই। মেহেরবানি করে আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দেন আল্লাহ। আল্লাহ এই ময়দান কবুল করেন। এই ময়দানে যারা বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, টাকা দিয়া, পয়সা দিয়া রে আল্লাহ, অর্থ দিয়া, যোগান দিয়া আল্লাহ কত কিছু হেল্প করে জান্নাতের বাগান মিলাইছে রে আল্লাহ। মেহেরবানি করে প্রত্যেকের ত্যাগ তিতিক্ষা আপনি কবুল করে দেন আল্লাহ। এই মাদ্রাসা কবুল করেন। এই মাদ্রাসার সমস্ত প্রয়োজন আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন আল্লাহ। আপনার গায়বী খাজানার থেকে ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় আল্লাহ উস্তাদ ছাত্র কমিটি সবাইকে কবুল করে দেন আল্লাহ। আয় আল্লাহ 10টা ছাত্রের মাথায় পাগড়ি পরাইয়া দিলাম। ও দয়ার মালিক, উস্তাদেরা কত মেহনত করে আয় আল্লাহ রাত দিন একাকার করে রে আল্লাহ। এদের পিছনে শ্রম দিয়া কত ত্যাগ করি আল্লাহ এদেরকে কোরআনের হাফেজ বানাইল। ও দয়ার মালিক, উস্তাদের মেহনত কবুল করে না আয় আল্লাহ। ছাত্রদের মেহনত কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ এলাকাবাসীকে কবুল করেন। আয় আল্লাহ প্রত্যেকের এই দিনের ভিতরে ফুটুকায়া দেন আল্লাহ। আয় আল্লাহ আমরা যারা হাত তুলছি রে আল্লাহ, এই ময়দানে অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেকে বড় এতিম। কতদিন হয়ে গেল একটা মা পায়া ডাকতে পারে না। কতদিন হয়ে গেল একটা বাবা পায়া ডাকতে পারে না। ও দয়ার মালিক, তাদের মনে যে কত কষ্ট, আয় আল্লাহ তোমার কি মায়া হবে না? কত সন্তান বাবার লাশটা কান্দে উঠাইয়া জনমের মতো কবরে নামায় দিছে। মার লাশটা কান্দে করে সন্তান যায়, আর সন্তানের দুই চোখ বেপানি করে। সন্তান ডাক দিয়া কয় হায় রে কোন মারে কান্দে উঠাইলাম। যেই মা কোনদিন নিজের কিছু বোঝে না, নিজে না খাইয়া মা সন্তানের খাওয়া। মার একটা মা কয়া থাকলে সন্তানের কলিজা ভরে যায়, বাবার মার কলিজা ভরে যায়। এই মারে কোন সন্তান জানি 5টা কাফনে মোড়াইয়া কবরে নামায় দিছে। কতদিন হয়ে গেল মার চেহারাটা দেখে না। ঈদের দিনে কত সন্তান মার কবরের কিনারে দাঁড়ায় কান্দে। ওরে বাবার কবরের কিনারে দাঁড়ায় কান্দে। ওই এতিমদের চোখের পানিও কি তোমার কাছে ভালো লাগবে না রে আল্লাহ? মা বাবা তো দুনিয়াতে কম কষ্ট করে নাই। ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, ওই মা বাবার কবরখানা জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। মা বাবার কবরখানা জান্নাতের বাগান বানায় দেন
আল্লাহ পর্দার আড়ালে আমার বহু মা বোনের আসছেন আল্লাহ, প্রত্যেকের অন্তরেই ব্যথা বেদনা আছে রে মালিক। ও আল্লাহ, আমার কোন মায়ের জানি মা নাই, বাবা নাই, আমার কোন মায়ের জানি সন্তান নাই, কোন মায়ের জানি বোন নাই, কোন মায়ের অন্তরে জানি কি ব্যথা বাসা বেঁধেছে রে আল্লাহ। আমার মা বোনেরা অনেকে চোখের পানি ছেড়ে দিয়েছে। ওরে বাবা, আমার মোহাম্মদ বাদ দিয়া স্বামীর হাত ধরে পরের বাড়িতে আসে, যখন সংবাদ পায় আমার মা নাই, আমার বাবা নাই, আমার মা বোনেরা পাগলের মতো দৌড়াইয়া যায়, মার লাশটা ধরে কান্দে, বাবার লাশটা ধরে কান্দে। ওরে যতই সুখে থাকুক না কেন, মায়ের যখন মার কথা মনে পড়ে যায়, আমার বোনের যখন বাবার কথা মনে পড়ে যায়, ও আল্লাহ সহ্য করতে পারি না। আল্লাহ, আমার মা বোনদের আব্বা মা যদি কবরে থাকে মাফ করে দেন, ভিতরে যত দুঃখ বেদনা আছে আল্লাহ আপনি ক্ষমা করে দেন আল্লাহ। আয় আল্লাহ, আমার মা বোনদেরকে 5 বেলার নামাজি বানায়া দেন। আয় আল্লাহ, কোরআন পড়বে বলি বানায়া দেন। খাস পর্দা করার মতো তৌফিক দান করেন। স্বামীর যতটুকু ইনকাম অতটুকুর মধ্যেই সন্তুষ্টি থাকার মতো তৌফিক দান করেন। আমার মা বোনদের গর্বের সন্তানগুলো নেককার দিনদার বানায়া দেন আল্লাহ। আয় আল্লাহ, এই এলাকাবাসীকে কবুল করেন, মুরব্বীদের কবুল করেন। এলাকায় যত কবর আছে জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ। এই এলাকার সমস্ত মানুষদেরকে মাদ্রাসার মুআফিক বানায়া দেন আল্লাহ। আবার বলতেছি, মাদ্রাসার যত প্রয়োজন আছে আল্লাহ গায়বীভাবে ব্যবস্থা করে দেন। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।